বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। চলে এসেছি আরো একবার গল্প নিয়ে সাথে। আজ আপনাদের পড়ে শোনাব কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ভুবন বষ্টমী। খুব ছোট গল্প, কিন্তু বড় মধুর গল্প। লেখকের বেশিরভাগ গল্পই মনকে প্রশান্তির ছোঁয়া দিয়ে যায়। এই গল্পটিও তেমনই একটি গল্প, ভীষণ শান্ত, স্নিগ্ধ এবং ভালো লাগার গল্প। শুনতে থাকুন আজকের গল্প ভুবন বষ্টমী। ওই পথে ভুবন বষ্টমী যেত। অনেকদিন গ্রামের এ পথে হাঁটিনি। এই ঝোপে ঝোপে খেটুপুলে ভর্তি ফাল্গুন অপরাহ্নে গ্রামের পিছনকার মাঠ ও বনের মধ্যেকার সড়িপথের ধারে দাঁড়িয়েছি এসে। হঠাৎ আজ বেড়াতে বেড়াতে 25 বছর এ পথে পা দিইনি। সেই বাল্যকালে আসতাম খেলাধুলো করতে আপন মনে বনের ধারে। ওই পথটা নদীর ঘাটে যাবার। আমার ছেলেবেলার বষ্টমপাড়া ও জেলেপাড়ার লোক ওই পথ ধরে নদীর ঘাটে যেত, এখনো বোধহয় যায়। আমি গ্রামে বহুকাল পরে ফিরেছি এবছর ফাল্গুন মাসে। মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে এই অপরাহ্নে এসে পড়েছি এই জায়গাটাতে। প্রথমটায় চিনতে পারিনি, তারপরেই মনে হলো ওই সেই ছিঁড়ে পুকুরের ধারের পথ। ওদিকে বেলেডাঙ্গার বাউড়ের ধারের বট অসত্যের ছায়া স্নিগ্ধ তীর, আম্র মুকুলের ঘন সুবাস সন্ধ্যার বাতাসে। পৃথিবীর সমস্ত আজ কি অপূর্ব রূপেই প্রকট হয়ে দেখা দিয়েছে আমার চোখের সামনে। একটা বেলগাছ, যুগল কাকাদের বেলগাছ। এটা তাঁদেরই জমিতে অবস্থিত, ছেলেবেলা থেকেই জানি। পাকা পাকা বেল ঝুলছে। কত বেল কুড়িয়ে নিয়ে যেতাম এখান থেকে ছেলেবেলায়। বেশ ভালো বেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ ভুবন বষ্টমীর কথা মনে পড়ল কেন? সে পথে যেত এই বিকেলবেলা, ওই বনঝোপ ঘেরা সরু ছায়া স্নিগ্ধ পথটি বেয়ে রাংচিতে বন ও গাব ভ্যারেন্ডা গাছের পাশ কাটিয়ে। ঝরা শুকনো বাঁশপাতার রাস পা দিয়ে মচমচ করে মাড়াতে মাড়াতে, ওই মাদার গাছের তলায় পড়া হলদে হলদে মাদার ফুলের কুঁড়ির সুবাস আঘ্রাণ করতে করতে এই পথ দিয়ে নদীর ঘাটে গা ধুতে যেত 30-32 বছর আগে। ভুবন বষ্টমীকে 30-32 বছর আগেই দেখতাম। ফর্সা খাটো মতো মানুষটি, বেশ শান্ত মুখশ্রী, কানে ছিল সেকেলে মাকড়ি, হাতে কাঁচের চুড়ি। বয়স আমার মায়ের সমান হবে, 2-1 বছরের কম বেশি না হতে পারে এমন নয়। আমি তখন 8 বছরের ছেলে, 9 বছরের ছেলে, 10 বছরের ছেলে। জীবনের ওই 3টি বছর পরে আর কখনো তাকে দেখিনি। ভুবন বষ্টমী আমাকে বলতো, হ্যাঁ গা মামুনদের খোকা, তুমি একা বনে বনে কি করো? আমি সলজ্জ সুরে বলতাম, এই বাবা ঠাকুর। বাবা ঠাকুর যেন আমার কি? যাও যাও বাড়ি যাও, এখানে বড় শেয়াল বেরোয়, ছেলে মানুষ এখানে থাকে না, যাও। যাচ্ছি। আমি এগিয়ে দিয়ে আসবো তোমায় খোকা। না, আমি পারি যেতে। থেকো না, চলে যাও, বামন দিদি বকবে। লক্ষ্মী ছেলে, যাও মানি, আর একটু খেলা করব। না, একা বনের ধারে তোমার কি খেলা বাবা? বড় শেয়াল বেরোয় এখানে। বড় শেয়াল তো দেখিনি, সব ছোট শেয়াল। তা না গো খোকা, বড় শেয়াল হলো সেই যার নাম করতে নেই সন্ধ্যাবেলা। বাঘ? নাম করে না দুষ্টু ছেলে। এইরকম টুকরো কথা হয়তো হয়েছিল কোনো এক বিকেলে, 2-4 দিন হয়তো, তার বেশি নয়। প্রায় তাকে দেখতাম ঘোড়া কাখে নদীর ঘাটে যেত এমনই বিকেলে। সে কেন, বষ্টমপাড়ার জেলেপাড়ার কত বৌঝি যেত। এই পর্যন্ত তার সঙ্গে আমার সম্বন্ধ। ওর সঙ্গে আমার যোগাযোগ নিতান্তই সামান্য।
ভুবন অষ্টমীর ইতিহাস যতদূর আমার জানা আছে বা পরে বড় হয়ে শুনেছিলাম, তার মধ্যে অসাধারণত্ব কিছু ছিল না। সে ছিল গোপীনাথ বৈরাগীর বিবাহিতা স্ত্রী। গোপাল পরামানিকের বাড়ির পেছনে ওদের দুখানা মেটে ঘর ছিল। চাষবাস জমি জমার সামান্য আয়ে সচ্ছলভাবেই সংসার চলত। নিঃসন্তান স্বামী স্ত্রীর ঝামেলাবিহীন সংসার। ভুবনের মুখখানা ছিল সুন্দর, কারণ ওর মুখ আমি মনের চোখে স্পষ্ট দেখতে পাই। তবে ভয়ানক রকমের সুন্দর কিছু নয়, পাড়াগাঁয়ের মধ্যে 5 ধরনের চেয়ে একটু ভালো। ভুবন অষ্টমীর সম্বন্ধে আর একটা কথা মনে আছে, কেউ তার চরিত্র সম্বন্ধে কোনো অপবাদ দেয়নি, অথচ পাড়ার অধিকাংশ জীবও সম্বন্ধে সেই ছেলেবেলাতেই কত কানাঘুষো আমার কানে গিয়েছিল। পাড়াগাঁ জায়গা, পরের এতটুকু ছিদ্র চোখ এড়ায় না সেখানে। এর কারণ অবশ্যই এ নয় যে পাড়াগাঁয়ের সব লোকই হিংসুক বা নিন্দুক। এর বড় কারণ এই যে এইসব পল্লীগ্রামে লোকের আমোদ কৌতুকের কোনো বড় পথ নেই, যেমন আছে শহরে ফুটবল খেলা বা সিনেমা বা রাজনীতি আলোচনার মধ্যে। কি নিয়ে এরা সময় কাটায়? এরোর ঘরের মুখরোচক কুৎসা নিন্দা না থাকলে অবসর বিনোদনের অন্য পন্থা কই, সুতরাং দোষ এদের দেওয়া যায় না সেজন্যে। এহেন গ্রাম্য আলোচনার মজলিসেও ভুবন অষ্টমীর নামে কোনো অপবাদ শুনিনি, বরং সকলেই বলতো ভুবন খুব ভালো মেয়ে, শান্ত, সুশ্রী, স্নেহময়ী, এই পর্যন্ত। এর বেশি আর কিছু ওর সম্বন্ধে বলবার আছে বলে আমার মনে হয় না। অতি সাধারণ গ্রাম্য বধূদের একজন। ভুবন অষ্টমী সম্বন্ধে আর কিছু বলবার নেই আমার, অথচ কেন এতকাল পরে এখানে দাঁড়িয়ে তাকেই আমার প্রথম মনে হলো। এই পথের সঙ্গে, বনফুলের গন্ধের সঙ্গে, ফাল্গুন অপরাহ্নের সঙ্গে 30-35 বছর আগেকার ভুবন কেন মিশে আছে? আরো কত জীবও তো যেত, তারাও মরে হেজে গিয়েছে আজ কত বছর। তাদের কারোর কথা মনে কেন ওঠে না? কারোর মুখও কেন মনে নেই? অথচ এতকাল পরে চোখ বুজে ভাবলেই ভুবন অষ্টমীর মুখ সামনে ভেসে ওঠে, যেমন ভেসে ওঠে আমার মায়ের। এই কথার জবাব নেই। আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকি বনঝোপ ঘেরা জনশূন্য পথে, ফুটন্ত খেটু ফুলের ঝাড়ের ধারে। তারপর কতবার, কখনো বসন্তকালে, কখনো গরমকালে, একাধবার শরৎকালের অপরাহ্নে ওই পথে বেলগাছটার তলায় গিয়ে দাঁড়িয়েছি। প্রথমবারের পর আরও অন্তত পক্ষে 10-12 বার, কি তারও বেশি, গত কয়েক বছরের মধ্যে। হয়তো অন্য কথা মনে মনে ভাবতে ভাবতে গিয়েছি, কোনো একটা বইয়ের কথা, কি সাংসারিক কোনো সমস্যার কথা, কি অর্থ চিন্তা, যাই হোক। কিন্তু যেমন ওখানে গিয়ে দাঁড়িয়েছি, চুপ করে দাঁড়িয়েছি, মনকে শান্ত সংযত করবার চেষ্টা করেছি, অমনি কত বছরের পর থেকে ভুবন অষ্টমীর শান্ত সুশ্রী মুখখানা ধীরে ধীরে মনের মধ্যে ফুটে ওঠে। অথচ ভুবন আমার কেউ ছিল না, আমাদের পাড়ার মানুষও ছিল না সে। খুব বেশি যে তাদের সংস্পর্শে এসেছি বললে তাও নয়, তার চেয়ে অনেক বেশি মিশেছি যাদের সঙ্গে, তাদের অনেকেই আজ বিস্মৃতির অন্ধকারে বিলীন। কতবার ভেবেছি অবাক হয়ে, কেন এমন হয়? কিছু বুঝতে পারিনি। শেষ হলো আজকের গল্প ভুবন অষ্টমী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ভুবন অষ্টমী। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা, তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই খুব খুব ভালো থাকুন এবং জুড়ে থাকুন বেঙ্গলি ক্লাসিক স্টোরি মৌমিতার সাথে, এই চ্যানেলের সাথে।